হিমালয়ের পাদদেশ ঘেঁষা দেশের উত্তরের জেলা নীলফামারী। মধ্য নভেম্বর থেকে এ জেলায় ঝেঁকে বসেছে শীত। সকাল সন্ধ্যা বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা বাড়লেও চারপাশ ঢাকা থাকে ঘন কুয়াশায়। বেলা গড়িয়ে গেলেও রাস্তায় হেডলাইট জ্বালিয়েই চলে যানবাহন। রাতের বেলা একটু ঠান্ডা মাগরিব আজানের পর বেশিক্ষণ করে, আর সকালবেলায় ভোর থেকে 10টা পর্যন্ত বাইরে হতে পারি না, ঠান্ডা বেশিরভাগ লাগিয়ে থাকে। আর কিছু কিছু সময় কোনোদিন কুয়াশা সকালবেলায় অনেক পরে। এই ঠান্ডা শুরু হল, আমার গরিব মানুষের আজাব শুরু হল। না পাইছি কর্ম করিবে, না পাইছি বেড়েবার। বিকেল হইতে ঠান্ডা, সকাল 11টা পর্যন্ত ঠান্ডা। শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতেই বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে বেশিরভাগ আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। শীত শুরু হয়ে গেছে, আপনার ভোর 4টা থেকে সকাল 10টা পর্যন্ত শীত। এই শীতটা আমাদের অনেক ক্ষতি করতেছে, ছোট বাচ্চাদের আরও বেশি। তাদের জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিচ্ছে। পরশু দিনের থেকে একটু জ্বর, পাতলা পায়খানা, এই কারণে আজকে সকালবেলা নিয়ে আইছি। আমার বাচ্চার ঠান্ডা লাগার কারণে ডায়রিয়া হয়েছে, আজকে 3 দিন হলো। বাইরের চিকিৎসা করছি, তো ফলাফল কোনো পাওয়া যায়নি। কালকে রাত 11টার সময় মেডিকেলে আনছি। এখানে কালকে থেকে স্যালাইন 2টা গেল, ট্রিটমেন্ট চলতেছে, ডাক্তার এসে দেখতেছে। রোগবালাই থেকে বাঁচতে চিকিৎসকরাও দিচ্ছেন নানা পরামর্শ। গার্জিয়ানরা যদি একটু সচেতন থাকতো তাহলে এই অসুখগুলো হতো না। বিশেষ করে গার্জিয়ানরা যদি কিছু কিছু নিয়ম ফলো করে, যেমন শীতের সময় বাচ্চাদেরকে শীতের কাপড় পরায় রাখা, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে মাথায় টুপি পরানো, মোজা পরানো, এবং ভোরবেলা এবং রাতের বেলা যদি বাচ্চাদেরকে ঘর থেকে বের করা না হয়, কুসুম কুসুম গরম খাবার খাওয়ানো হয় এবং ফ্রেশ ফলমূল যদি খাওয়ানো হয়, তাহলে কিন্তু এই অসুখগুলো থেকে অনেকটাই বাচ্চাদেরকে রক্ষা করা সম্ভব। পাশাপাশি বাচ্চাদেরকে আমরা ব্রঙ্কোনিউমোনিয়া অথবা নিউমোনিয়া থেকে দূরে রাখার জন্য কিছু ভ্যাকসিন দিতে পারি, যেমন ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিতে পারি, নিউমোনিয়ার ভ্যাকসিন দিতে পারি। আমরা যদি বাচ্চাদেরকে একটু অতিরিক্ত যত্ন নেই, শীত থেকে দূরে রাখতে পারি, তাহলেই কিন্তু এই বাচ্চাগুলো সুস্থ থাকবে। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য মতে বর্তমান সময়ে দৃষ্টিসীমা 2000 সেন্টিমিটার থাকার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে সকাল সন্ধ্যা দৃষ্টিসীমা থাকছে 3 থেকে 400 সেন্টিমিটার। এতে বেগ পেতে হচ্ছে বিমান ওঠানামায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।